টানা বৃষ্টি 2-3 দিন ধরে আর যার জেরে একটি ভগ্নপ্রায় পুরাতন বাড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এদিন সোমবার দুপুরে। যদিও সেখানে কোনো মানুষজন না থাকায় ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। জানা গিয়েছে কালনার কাঁসারিপাড়া এলাকায় বহু পুরাতন মল্লিক বাড়ি রয়েছে, যদিও সেই বাড়িতে বর্তমানে কেউই সেইভাবে থাকে না। টানা বৃষ্টিতে সেই বাড়ি নরম হয়ে গিয়ে সোমবার দুপুর নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোমবার বিকেলে এলাকা পরিদর্শনে আসেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল। বাড়ির এক সদস্য জানান এই বাড়িতে কেউই থাকে না, বাড়িতে ভগ্নপ্রায় হয়েছিল দীর্ঘদিন। পৌরসভায় জানানো হয়েছিল, তার মধ্যেই সেটি ভেঙে পড়ে আজ। উপপৌরপতি তপন পোরেল বলেন, বাড়ির বাউন্ডারির মধ্যেই টানা বৃষ্টির ফলে নরম হয়ে থাকা একটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পড়েছে। সেটির খবর পেয়ে সরজমিনে দেখতে এসেছেন এটি। মানে আমাদের তো বহু পুরনো বাড়ি, এটা বহু দিনের বাড়ি প্রায়। এই ব্যাপারে আমরা অলরেডি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছিলাম যে যাতে করে কিছু একটা অ্যাকশন নেওয়ার ব্যাপারে। তো ওনারা বলেছিলেন যে না, সবাইকে বলতে হবে, আমরা কিছু করতে পারবো না। সব থেকে ব্যাপার কথা, ওরা বললেন যে সবসময় যদি মানে রাস্তার সামনে হয় তবে আমরা অ্যাকশন নিতে পারি, ভিতরে যদি হয় তাহলে আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না, আপনাদেরই করতে হবে এইসব ব্যাপারগুলো আর কি। আমরা সেই নিয়ে অনেক দিন ধরে বিয়ে করছি যে অবস্থাটা তো খারাপ, খুব পুরনো হয়েছে, এটা যদি আপনারা যদি কিছু ব্যবস্থা করেন। তো ওনারা কোনো মানে তেমন কিছু করেছিলেন, কিছু চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু তারপর চুপচাপ হয়েছিল আর কি। একে তো প্রথম কথা, এটা অনেক পুরনো বাড়ি, তারপরে কন্টিনিউয়াস 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে উইক হয়ে গেছে ব্যাপারটা। ফলে এই ডেটটার পরে তো আমিও আমার বাড়ির পাশটায় সামনেই ওই বাড়িটা, তখন ও বসেছিল, তখন ওই কী হলো, মানে বিরাট শব্দ হলো আর কি। তখন আমরা ছুটে এলাম আর কি। তো উনি পুরো অর্ধেকটা পুরো ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, কি এটা আমাদের সবাই, আমাদের অ্যাকচুয়ালি আমরা বাবারা 5 ভাই আর কি। 5 ভাইয়ের পুরো এই টোটাল এরিয়াটা 5 ভাই। আর এটা মাঝখানটা আমাদের জেঠুর আর কি, বীরজেন্দ্র কুমার মল্লিকের। এখন ওদের কেউ এখানে থাকে না আর কি, মোস্টলি কেউ বম্বেতে থাকে, কেউ বিভিন্ন জায়গায় রয়েছে আর কি। আর যেহেতু এটা 6 জনের ব্যাপার আর কি, ফলে এটা কেউ ইনিশিয়েটিভ নিতেও খুব একটা কেউ চাইছে না আর কি। এই মানে ভাগের মা গঙ্গা পায় না, এই অবস্থা দাঁড়িয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরাও চিঠিপত্রও দিচ্ছি, কিন্তু কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। তো এই অবস্থায় ভেঙে পড়ে গেছে এখন। আপনার নাম? আমার নাম বিমান মল্লিক। বাড়িটা কি বিষয় একটু যদি বলেন। না, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, উইক হয়ে গেছিল বডি, তো ওটার জন্য কোলাপস করে গেছে। মানে কখন হলো এটা? এটা 1:30টার সময় হয়েছে। তখন কেউ ছিল বাড়িতে? হ্যাঁ, আমরা সবাই ছিলাম, বাড়ির ভেতরেই ছিলাম। কি দেখলেন? এসে ভাঙাচোরা দেখলাম। মানে এই পাশের বাড়িতেই আপনারা থাকতেন নাকি? হ্যাঁ। ওই বাড়িটা মানে কারা ছিল? ওই বাড়িটা কাদের? এটা আমার জেঠুদের বাড়ি। আচ্ছা, ওই বাড়িতে কেউ থাকে না? না, এই মুহূর্তে কেউ না। তারপরে মানে দুপুরবেলা তখন আপনারা কি করছিলেন? আমরা নিজেদের কাজ করছিলাম। দিয়ে তখন কি হলো? তারপরে এসে দেখলাম ভাঙাচোরা হয়ে আছে আর কি। তারপর লোক ডাকা হলো, তারপরে মিউনিসিপ্যালিটি গেছিলাম জিজ্ঞেস করার জন্য, কেউ যদি হেল্প করতে পারে। অ্যাকচুয়ালি আপনার নাম? আমার নাম সুদীপ্ত। আপনি কেন এসেছেন এখানে? আমাদের কানলায় যে মল্লিক বাড়ি বলে বিখ্যাত বাড়ি, লাল বাড়িও বলে, এই বাড়ি একটা দীর্ঘদিনের পুরনো বাড়ি ছিল, আপনার অত্যন্ত দীর্ঘদিনের পুরনো বাড়ি। তা বৃষ্টিতে সেটা একটা অংশ ভেঙে পড়েছে, সেই জন্যই আমি সরজমিনে দেখতে এসেছিলাম। ক্ষয়ক্ষতি কিছু শুনলেন? না, ক্ষয়ক্ষতির বিষয় কিছু নেই, যেহেতু বাড়িটা ওনাদের ব্যক্তিগত মালিকানা। বাড়িতে লোকজন একটা পার্টে থাকে, আর যেটা ভেঙে পড়েছে সেই অংশটাই বাড়ির লোকজন কেউ থাকে না। পাশাপাশি বাড়ি কোনো ক্ষতিগ্রস্ত? না, পাশাপাশি বাড়ির ভেতরে কোনো, ওনাদের একদম ভেতরকার ক্যাম্পাসের মধ্যেই, ওনাদের বাউন্ডারির ভেতরেই বাড়িটার একটা অংশ ভেঙে পড়েছে। আপনারা এই পরিত্যক্ত বাড়িগুলো সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা করেন? আমরা মোটামুটি ধরুন রাস্তার ধারে যে সমস্ত খুব বিপজ্জনক বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো আমরা নোটিশ করে দিয়েছি অলরেডি। ইনাদের বাড়ির ঘটনাটা হচ্ছে কি, ইনারা নিজেরা ভেঙে নেবার জন্য আমাদের পৌরসভা থেকে একটা চিঠি করেছিলেন সম্ভবত, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ওনাদের ব্যক্তিগত মালিকানার মধ্যে রয়েছেন এবং ভেতরের অংশ রয়েছেন, স্বভাবতই ওনাদের ওইটা যেহেতু আর কি পুরনো বাড়ি, সেটা ওনাদেরকেই ভেঙে নিতে হবে। যেখানে আপনার হচ্ছে কি মানুষের নিরাপত্তার অভাব ব্যাপারটা রয়েছে, সেই জায়গাগুলোতেই মূলত আমরা পৌরসভাগতভাবে আমরা হস্তক্ষেপ করে থাকি। যেমন ধরুন আমরা অনুরোধ করি, নোটিশও দিই। যেমন ছোটো দৌড়ি মোড়ের আগে যে বাঁদিকে দেখবেন একটি দোতলা বাড়ি ছিল ভগ্নপ্রায়,
অত্যন্ত বিপজ্জনক বাড়ি ছিল, সেই বাড়িটা নোটিশ করার সঙ্গে সঙ্গে তারা ভেঙে দিয়েছে। মেজকালী বাড়ি যেখানে রয়েছেন কান্নার আগরওয়ালদের বাড়ি, তারাও একটা অংশ ভেঙে নিয়েছেন। স্বাভাবিক এইভাবেই আমরা এই বিষয়গুলোতে খুবই সতর্কতার সঙ্গে এবং রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।